হ্যালো গাইজ, গুড মর্নিং। তো পুরী ভ্রমণের গল্পের সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগত। তো আমরা সকাল সকাল সূর্যোদয় দেখতে চলে এসেছি পুরীর বিচে। বেশ অসাধারণ লাগছে, চারিদিকটা দেখতেই পাচ্ছেন। এবার আমরা সারাদিনটা আজকে ঘুরে বেড়াবো। আর এই যে আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়িতে করে আমরা যাব এখন চিলিকা লেকের দিকে। তো শুধু ডেস্টিনেশনটাই আমাদের লক্ষ্য নয়, আমরা যে এরকম এই পরিবেশে এনজয় করতে করতে যাব, এই আশেপাশে ওয়েদার, এই সমুদ্র, রাস্তাঘাট, এই সমস্ত কিছুর মজা নিতে হবে। তো আমরা বেরিয়ে পড়েছি চিলিকা লেকের উদ্দেশ্যে। আর এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন। আমরা বেশ তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি, মোটামুটি 2 ঘন্টা মতো সময় লাগবে ওই চিলিকা লেকে পৌঁছাতে। তো মাঝখানে আমরা এক জায়গায় নেমে ব্রেকফাস্টও করব। এই যে এখানে আমরা ব্রেকফাস্ট করতে নেমে গেছি। আর এখানে যেহেতু পুরীর জগন্নাথ মন্দিরের আশেপাশে, তাই এখানে প্রায় সব জায়গায় সকাল টাইমটায় একদম পুরো ভেজ ব্রেকফাস্ট হয়। তো আজকে আমরা ভেজ ব্রেকফাস্ট করব। তো ভেজের মধ্যে এখানে কিছু সাউথ ইন্ডিয়ান ডিশ আছে, যেমন এখানে উত্তাপাম আছে, সাম্বার আছে, সাদা চাটনি আছে, মিঠা চাটনি আছে। আর এখানে ডোসা, বেশিরভাগ সবাই ডোসাই খাচ্ছে, সঙ্গে সাইড ডিশগুলো সেমই আছে। কিন্তু এখানকার জলের স্বাদটা একটু নোনতা, তাই আপনারা জল আলাদা করে কিনে খেতে পারেন। আর এখানে মিষ্টি দেখতে পাচ্ছেন, রসগোল্লা। আর এখানে অনেক রকম রসগোল্লার ভ্যারাইটিস আছে, দেখতেই পাচ্ছেন, রসগোল্লা, পান্তুয়া আর অনেক কিছু। তো আমরা ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়েছি। রাস্তার দুদিকে শুধু সবুজ আর সবুজ, খুবই মনোরম পরিবেশ, খুবই সুন্দর লাগছে। আরও একটু এগোতেই এখানে রাস্তার ডান দিকে দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল ফিশারি, এখানে মাছ চাষ করা হয়। সো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি চিলিকা লেকের সামনে। আর এখানে বুকিং কাউন্টার, যেখানে আপনারা বোট ভাড়া পেতে পারেন। আর এখানে মোটামুটি 2 জনের জন্য 4,500 থেকে 5,000 টাকা এবং 8 জনের জন্য 7,500 টাকার মতো বোট ভাড়া পাওয়া যায়। সঙ্গে আপনাদের লাইফ জ্যাকেটও দেবে, সেটা অপশনাল, আপনারা আলাদা করে নিতে পারেন, নাও নিতে পারেন। আর এখানে টুপি কিনতে পাওয়া যায়, ভাড়াও পাওয়া যায়। ভাড়ার জন্য 20 টাকা করে দিতে হয়, আর 100 টাকা জমা রেখে ভাড়া পাওয়া যায়। আর আপাতত আমরা উঠে যাচ্ছি এই যে বোটে, কয়েকজন টুপিও কিনে নিয়েছি। আর বোটে ওঠার আগে আমরা কিছু পাখিদের খাবার এবং কিছু ডলফিনের খাবার নিয়েছি, যাতে ওদের সঙ্গে দেখা হলে ওদেরকে খাওয়াতে পারি। এবার দেখা যাক, ডলফিন দেখাটা তো ভাগ্যের বিষয়, এই গরমের মধ্যে তারা আদৌ বেরোবে কিনা। আপাতত পাখিদের দেখা গেছে। তো আমাদের বোটটা ছাড়তে না ছাড়তেই চলে এসছে সেই পাখিগুলো, যেগুলোকে বলা হয় সিগাল। তো আমাদের সেই হলুদ রঙের ছোটো ছোটো পাপড়ির মতো খাবারগুলো, সেগুলো খেতে খেতে উড়ে উড়ে আসছে। দেখতে পাচ্ছেন কত শয়ে শয়ে পাখি, বেশ অসাধারণ লাগছে। আর এই হলো আমাদের সবার প্রিয় তূর্ণা, যার ভালো নাম উপাধৃতি, যার 1 বছর পূর্ণ হতে না হতেই কত জায়গায় ঘুরে নিল। আর আমাদের খুব ভাগ্য ভালো ছিল, এই যে ডলফিন, এরকম অনেক কটা ডলফিন দেখলাম আমরা।
আর মাত্র একটাকেই আমরা ক্যাপচার করতে পেরেছিলাম। আর ডলফিন দেখার পরে এখানে একটা দাদা উঠে এসছে হঠাৎ করে, আর সেই ঝিনুক থেকে মুক্তা বার করে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা পুরো অরিজিনাল মুক্তা। মুক্তার দানা। তো এই লোকটা বলছে এটা হলো একটা আসল মুক্তো, যেটা 550 টাকা দাম দিয়ে বিক্রি করছে। এটা আপনি রিংয়ের মধ্যে লাগাতে পারেন। এছাড়া এরা সমুদ্রের তলা থেকে কিছু জীবাশ্ম বের করে সেগুলো ভেঙে এরকম কোরালগুলো সংরক্ষণ করেছে। আর এই সাদা কোরালটার দাম বলছে 3000 টাকা, আর লালটার দাম বলছে 500 টাকা। এগুলো পড়লে নাকি গ্রহদোষ দূর হবে। নাও ভাই তোমার রত্ন। তো ডলফিন লেক থেকে ডলফিন দেখার পরে আমরা চলে এসেছি সামনে একটা ছোট্ট দ্বীপে। এই দ্বীপের ঠিক ওই পারেই আছে বিশাল বড় বঙ্গোপসাগর, যেটার দৃশ্য দেখে আপনারা সত্যি প্রেমে পড়ে যাবেন। বেশ অবিস্মরণীয় দৃশ্য দেখাবো। সো গাইজ, আমরা এখন রাজেন্স আইল্যান্ডে এসে গেছি। এই যে পিছনে এই সব বোটগুলো রাখলাম, পিছনেই একটুকুনি 2-4 মিনিট 5 মিনিট হাঁটলেই উল্টো দিকে আছে বঙ্গোপসাগর। তো যাবো এখন ওখানে। এর আগে একটু বসে জল খাবার, একটু ডাব টাব খেয়ে নিই, এনার্জিটা বাড়িয়ে নিই। আর এখানে ঝাউবন পিছনে, এখন যাবো। এই টুপিটা কিনলাম 100 টাকা। আমরা খাবার খুঁজে পেয়েছি। এখানে খাবারের অভাব থাকলে ক্যাকটাসটা কেটে খেতে পারো। ঝাউবনের ভিতর থেকে আমরা হেঁটে চলেছি, সমুদ্রের শব্দ পাওয়া যাচ্ছে। তো গাইস, ফাইনালি আমরা এসে গেছি বঙ্গোপসাগরের একদম ধারে। দেখতেই পাচ্ছেন চারিদিকে ধুধু করছে, বেশ ভালোই গরম। এখানে বালিটাও বেশ গরম হয়ে উঠেছে। এখানে না এলে মিস করতাম। এই যে এখানে বিচ আছে, দেখতেই পাচ্ছেন। অসাধারণ অসাধারণ, কোনো কথাও না বস। সমুদ্রের শব্দটা শুনতে পাচ্ছেন? ও, এটাকেই বলে আসল সমুদ্র। পুরীতে এসে এরকম একটা অফবিট জায়গার সন্ধান পাবো কখনো ভাবতেও পারিনি। জাস্ট অসাধারণ লাগছে। চারিদিকে কেউ কোথাও নেই, খালি সমুদ্রের আওয়াজ আর সুন্দর হাওয়া বইছে। এই পরিবেশটা মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যতক্ষণ আপনারা এখানে আসছেন। চারদিকে পুরো নীল জল, সমুদ্রের অ্যাকচুয়াল কালার যেটা, সেটাই ফুটে উঠেছে। তো এই পরিবেশে থেকে সেই সকলের প্রিয় গানটা মনে পড়ে যাচ্ছে। হ্যালো গাইস, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।
লাঞ্চ টাইম, ডাল, সাদা ভাত, মিক্স ভেজিটেবল। ওই কী মাছ আছে অপ্পদা? ভেটকি, স্যালাড। আচ্ছা, আলু ভাজা আছে। কোথায়? সো বন্ধুরা, আজকের মতো ঘোরাঘুরি শেষ। আমরা দুপুরে লাঞ্চ করে ফাইনালি রওনা দিয়েছি হোটেল শিগালের উদ্দেশ্যে। আর এখানে বাঁদিকে বিশাল বড় বড় ফিশারি। আর ফিরতে ফিরতে হঠাৎ চোখে পড়লো একটা বিস্ময়কর অদ্ভুত একটা রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছেন বাঁদিকে উপরে দেখুন ঝুলে আছে। এরপর ঘুরে ফিরে আমরা হোটেলে ফিরে একটু রেস্ট নিলাম, নিয়ে বিকেলবেলা আমরা এখানে পুরো মার্কেটটা ঘুরলাম। ঘোরার পরে এখানে একটা শো চলছিল, তো সামনে থেকে গিয়ে দেখলাম একটা বডি শো হচ্ছে। তো বেশ দারুণ আলাদা এক্সপিরিয়েন্স, এরকম কখনো দেখিনি। এরকম খোলামেলা একটা পরিবেশে সমুদ্রের ধারে বেশ ভালোই বড় সড়ো আয়োজন করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে সেই 55 কিলোর ক্যাটাগরি থেকে 80-85 কিলো ক্যাটাগরি, সমস্ত ক্যাটাগরির বডি বিল্ডার এখানে এসেছে। তো এই শো দেখে আমরা একটা রেস্টুরেন্টে যাই এবং রাত্রে ডিনারটা সেরে ফেলি এবং ঘুমিয়ে যাই। এবং পরের দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও কিছু নতুন ঘটনা, নতুন কিছু গল্প নিয়ে। হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে পুরীতে তৃতীয় দিন, আর আমরা সকাল সকাল চলে এসেছি সানরাইজ দেখতে। এখানে আমাদের সঙ্গে আরও হাজার হাজার মানুষ চলে এসছে সূর্যোদয় দেখতে, দেখতেই পাচ্ছেন। আর কেউ কেউ স্নানও করছে। আর এই পুরীতে ভোরবেলা এবং বিকেল বেলাটা অসম্ভব সুন্দর দেখায়। আর এখানে কিছু লাইফ গার্ডও এসে উপস্থিত হয়েছে। এখানে মানুষ জীবন ধারণের জন্য কতটা জীবন হাতে নিয়ে কাজ করে, কতটা সাহসীর কাজ করে দেখতে পাচ্ছেন। এখানে ডিঙি নৌকা নিয়ে এই সমুদ্রের প্রবল স্রোতে মাছ ধরতে বেরিয়েছে। তো এরা মাঝরাতে সারা রাত ধরে মাছ ধরে এই ভোরবেলা ফিরছে। আর এরকম আরও প্রচুর নৌকা ধীরে ধীরে আসতে থাকবে। তো নৌকাগুলো পাড়ে এলে কী কী মাছ ধরে সেগুলোই দেখাবো আপনাদেরকে। কিভাবে এরা সমুদ্রের উত্তাল স্রোতকে তোয়াক্কা করে নিজেদের জীবনকে বাজি রেখে মাছ ধরে আনছে, দেখতেই পাচ্ছেন। এখানে পাড়ে উঠতে না উঠতেই চারিদিক দিয়ে প্রচুর লোকের জমায়েত হয়েছে, দেখতে সেরা কী কী মাছ ধরেছে আপনাদেরকে দেখাবো। এই যে মাছ, চিংড়ি, দু এক জায়গায় অক্টোপাসও আছে। এই যে আরও নৌকা আসছে, এরকম প্রচুর নৌকা ভরে যাবে পুরো একদম। সকাল 9টা-10টা অবধি এই মাছ বিক্রয় চলবে। জ্যান্ত চিংড়ি দেখতেই পাচ্ছেন। মাছের নামগুলো আমি ঠিক বলতে পারবো না। এখানে দেখতে পাচ্ছেন একটা মৎস্যকন্যা স্যান্ড আর্ট করা হয়েছে, দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দর। এরপর একজন কাকু কিছু শাঁখ সমুদ্র থেকে তুলে এনেছে, এগুলো বিক্রি করবে 100-150-200 টাকা দিয়ে।
এভাবে আমরা তৃতীয় দিনের সকালটা সমুদ্রের ধারে বেশ ভালোই এনজয় করলাম, করে এবার চলে যাবো মার্কেটে। আর এখানে মার্কেটের ওখানেই পুরীর একটা মহা শ্মশান আছে। শপিং করার পরে আমরা হালকা কিছু খেয়ে দিয়ে স্নান করে ডাইরেক্ট চলে যাব পুরীর মন্দিরে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরীর সেই বিশ্ববিখ্যাত জগন্নাথ মন্দিরে। এই সেই মন্দির, প্রায় একাদশ শতকে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। তারপর আস্তে আস্তে রিইনস্ট্রাক্ট করতে করতে ফাইনালি এরকম একটা জায়গায় পৌঁছেছে। কিন্তু এখানে ওই রিইনস্ট্রাকশনের কাজ চলতেই থাকে প্রত্যেক দিন, প্রত্যেক মাস, প্রত্যেক বছরে। তো সামনে দেখতে পাচ্ছেন বিশাল ভিড়। প্রত্যেক দিন এখানে লক্ষ লক্ষ মানুষ জগন্নাথ ভগবানের দর্শন করতে আসে। এই সেই মন্দির, এর উচ্চতা হলো প্রায় 65 ফুট এবং এটি প্রায় 4 লক্ষ স্কোয়ার ফিট এরিয়া নিয়ে বিস্তৃত। আর এখানে ডান দিকে দেখতেই পাচ্ছেন সামনেটায় ওখানে বেশ অনেকটা রেলিং দেওয়া আছে। ওই রেলিংয়ের ভিতর থেকেই নর্মাল সাধারণ মানুষরা ঢুকতে পারে। এছাড়া ওখানে ভিআইপি এন্ট্রান্সও আছে। আর বাঁ দিকে আরেকটু এগোলে ওখানেও ভিআইপি এন্ট্রান্স আছে। তো এখন একটু দুপুর হয়ে গেছে, বেশ ভালোই গরম আছে এখন। এই মন্দিরের ভিতরে মোবাইল ফোন অ্যালাউড নয়। ফোন যদি ধরতে পারে তাহলে 1000 টাকা ফাইন নিতে পারে। আর কোনো ছবি বা ভিডিও করা তো পুরোপুরি নিষিদ্ধ। এই একটা ভিআইপি এন্ট্রান্স, এখানে বাঁ দিকে আছে রেলিং, সেই রেলিং থেকে আপনারা ঢুকতে পারবেন। আর এখানে শুধু জগন্নাথই নয়, ভিতরে আরও ছোট ছোট অনেক মন্দির আছে যেখানে অনেক রকম ঠাকুরের বাস। তো আপনারা ভিতরে গিয়ে চাক্ষুষ না দেখতে পারলে এটার মোবাইলে ভিডিও করে আমি দেখাতে পারলাম না। আর এখানে আপনারা দান করতে পারেন, এখানে দানের লিস্টও করে দিয়েছে এরা। 2000 থেকে শুরু করে 2 কোটি টাকা অবধি আপনারা দান করতে পারবেন। আর এই মন্দিরের পেছনে কিছু অস্বাভাবিক, কিছু অলৌকিক ঘটনা লুকিয়ে আছে। আপনারা উইকিপিডিয়া সার্চ করে এগুলো জানতে পারেন। আর এখানে প্রত্যেক বছর রথযাত্রার সময় 3টে বিশাল বড় বড় রথে এই 3জন মানে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা, এই 3জনকে বসিয়ে রোড শো করা হয়, যেখানে একটা আলাদাই ওয়েদার, মানে আলাদাই একটা এনার্জেটিক একটা ফিল পাবেন আপনারা। আর প্রচুর মানে কোটি কোটি মানুষের ভিড় রাস্তার উপর লাগে। তো ফাইনালি আমরা ভিতরে ঢুকবো। আর এখানে একটা জিনিস আমার দেখে খারাপ লাগলো যে জুতো আর মোবাইল রাখার কোনো জায়গা নেই। তো ভিতরে ঢুকতেও দেবে না, আর বাইরে কাউকে ধরে দাঁড়াতে হবে। তো এই একটা সমস্যা আমরা ফিল করতে পেরেছি। সো এই ব্লগে এতটুকুই। রাত ফুরলেই পরের দিন সকালে আমরা আবার ফিরে যাব আমাদের সেই ব্যস্ত লাইফে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে, বাড়ি ফেরার পালা। এই যে অটো স্ট্যান্ড, চলে যাবো এবার। মজা করলাম, এনজয় করলাম। তো সবাই শেয়ার করে দাও ভিডিওটিকে। আর কিছু ইনফরমেটিভ মনে হলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর দেখা হচ্ছে আপনার সঙ্গে নেক্সট ব্লগে। টাটা, জয় হিন্দ।